নাকি আমার ছোটবেলার বিয়ে করা বউ আসবে। কোন ছোটবেলায় বাবা কার সঙ্গে বিয়ে দিয়েছিল, এখন সে মেয়ে আসবে, তাকে নিয়ে নাকি আমার সংসার করতে হবে। কত নিষ্পাপ তুই বলাস, তো তোর এই জীবনটা এবার ধ্বংস হয়ে যাবে। কোন একটা অচেনা মেয়ে তোর জীবনে আসবে, তার নাকি তোর সাথে সংসার করতে হবে। আপনি? আমি পারুল আক্তার। আল্লাহ, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আপনাকে চিনতে পারলে তো আদর আপ্যায়ন করে ঘরের ভিতরে নিয়ে। কি আপনি কোন পাগল? নিজের পরিচয় দিতে তো লজ্জা করছে, তারপরও যখন চিনতে পারছেন না লজ্জা শরম ফেলেই বলি, আমি আপনার ছোটবেলার বিয়ে করা লাল টুকটুক বউ, নড়াইল থেকে আসছি। ও আচ্ছা, তুমি তাহলে ওই মেয়ে। তোমার চিন্তা বিয়ের বাসাতে ঠিকঠাক মতো ঘুমাইতে পারতে, খাইতে পারতেছি। কি বলছেন আপনি? আমাকে না দেখেই এত ভালোবেসে রাতে ঘুমোতেও পারছেন না? আপনি তো আমার লজ্জা আরো বাড়িয়ে দিলেন। লজ্জায় মরে যাওয়ার দরকার নেই। তুমি তো ওইসব কি ছোটবেলায় কি বিয়ে হয়েছে এই আমি মানি না। দুপুরবেলা আসার কথা ছিল, এত সকাল সকাল। জীবনে প্রথমবার শ্বশুর বাড়ি আসছি, দেরি করা যায় বলেন? কত মানুষ নতুন বউ দেখার জন্য অপেক্ষা করছে, তো সেই ভোরবেলায় চলে আসছি। আমি আপনার জন্য নিজের হাতে চা বানিয়ে নিয়ে আসছি। তোমার চা বানিয়ে নিয়ে আসতে বলছি, আমি বলছি? আর তাছাড়া আমার বেলাতে এমনি তো এত আলগা ভালোবাসা দেখেন। আমার চা বানানোর জন্য লোক আছে। আব্দুল কোথায়? আব্দুল কেটে গেল আপনি? আমি ওকে নিষেধ করে দিয়েছি, থাকতে কেউ অন্যের হাতে চা খায়? আজকে থেকে আমি রোজ আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসবো। তুমি তোমার নিজের বউ মনে করো ভালো, কিন্তু তোমার কোনো বউটাও কিছু মনে করি। আপনার জন্য চা এনেছি, চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। না সরি সরি, ওর ফেলে দিলাম। ছি ছি ছি, আমি মুছে দিচ্ছি, মুছে। ওটা পরিষ্কার করতে হবে, পরিষ্কার করার লোক আছে। তুমি যাও তো। সুযোগ পেলে আরেকবার চা বানিয়ে নিয়ে আসবে। পলাশ, একটু সাবধানে থাকে। একটু ডাকছি। মা পারো, এদিকে এসো তো মা। দেখো তোমাদের প্রিয় পাত্রীর অবস্থা দেখো, দেখে মনে হচ্ছে মাত্র মঙ্গল গ্রহ থেকে আছে। চেহারা দেখো একদম পেট নির মতো। আর এই অবস্থা কি করে হলো? আম্মা, আসলে হয়েছে কি, অনেক ভালো পিঠা বানাতে পারি না, ছেলের জন্য শখ করে একটু পিঠা বানাতে গেছিলাম, ময়দার ডিব্বাটা খুঁজতে যেয়ে আমি কি করে জানবো ময়দার ডিব্বাটা খোলা? বলেন, আর মুখের মধ্যে এসে পড়ছে। আমি তো তোমাকে আগেই বলছি কোনো টকাজ করছে। অকাজে কি আছে? আমার সাথে এরকম হয় না? আমার সাথে তো অনেকবার হয়। জিনিস ওঠানামা করতে গিয়ে আমার মুখের উপর পড়ে দিয়েছে, স্বাভাবিক হতে পারে। তোমাদের এখন সবকিছু স্বাভাবিকই মনে হবে, কিন্তু অলরেডি তোমাদেরকে ভূগোল বুঝাই দিচ্ছি। আমি এই বিয়ের সাথে মানি না, আর যত তাড়াতাড়ি পারো এই জায়গা থেকে থাকো। বলছে কেন? আমার অফিসের ব্যাগটা নিয়ে আয়। যাও তো মা, ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ, ঠিক আছে। লাঞ্চ করবো না, বাসায় গিয়ে কোনো সুখে শান্তি ছাড়ার কথা ভুলেই গেছি। বলেন ভাবি ঘরে আসতে না আসতে সব কিছু ভুলে যাচ্ছেন? এটা অনেক সুন্দর, তাই না? আর কি দুপুরে সব ভুলে যান? কি নেই এখন বলবো? স্যার, বাইরে একজন ম্যাডাম আছে, দুপুরে খাবার নেই, চলে আসতে বলবো। ভাবি আসুন না, তাই না? তাই মনে হয়। তাহলে তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও ম্যাডামকে ভিতরে পাঠাও। আজকে কথা লিখতেছে। অফিসে কেন আসছো? আমি দুপুরের খাবার না নিয়েই চলে আসছিলেন, তাই নিজের হাতে রান্না করে আপনার জন্য খাবার নিয়ে আসছি। তোমার বলছি প্রয়োজনের অতিরিক্ত ভালোবাসা আমরা দেখাইতে আসবে না। তোমার বলছি আমার জন্য দুপুরে খাবার নিয়ে আসতাম, তো খেয়ে নিতে পারতাম। আর অফিসের লোকেশন তোমার কে দিয়েছে? কেমন? আমার তো ঠিকানা লাগে নাই। আব্দুল ভাই আছে না, আব্দুল ভাই গাড়ি দিয়ে আমাকে নিয়ে আসছে। এটাতে আছে হচ্ছে মুরগির মাংস। তারপর খাবার বাটি সব ফাঁকা কেন? হ্যাঁ বুঝতো। আপনাদের বাড়িতে না এরকম একই রকম আরেকটাও বাটি, অনেক খাবারটাও বাটিতে রেখে চলে আসে। এখনই যাবার খাবারটা নিয়ে আসবে। কষ্ট করে যেতে হবে, তুমি এমনি তার খাবার মুখ দিন। একটু পর আমার লাঞ্চ টাইম শেষ হয়ে যাও। সরি। হ্যাঁ, এই ভাই রাখেন 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 রাখেন। কি হয়েছে ভাবি? আরে আব্দুল ভাই, পেছনটা একটা ফুলের দোকানে ফুল কিনতে হবে। ফুলটা কি করবেন? আরে ভাই, আজকে আমার বাসর রাত না, ঘর সাজানো লাগবে আমাকে, চলেন তো। ভাবি, আপনার বাসা ঘর আপনি নিজেই ফুল দিয়ে সাজাইবেন? হ্যাঁ, আপনারা কেউ তো আর আমার বাসর ঘর সাজাই দিবেন না, তো বাসর ঘর আমাকেই সাজাইতে হবে। চল পেছনে নেন গাড়ি। ভাবি আসেন। কি ফুল আছে? আমার গোলাপ আছে, রজনীগন্ধা আছে, গাঁদা আছে, এগুলো। এগুলা দিয়ে হবে না, তুই আরো খুঁজে দেখ, সব চেক কর, আরো আছে বের কর। এই কয়টাই? আমার তো অনেক ফুল লাগবে না। আপা আমার কাছে এগুলা দিয়ে হবে না, তুই আরো খুঁজে বের কর। আর তো আমার ঘাড়াই বোঝে না, বের করতে পারিস। আচ্ছা খাতো আব্দুল ভাই, কিছু হয়েছে? ভাই আমার ফোন দিছিল, সান নাকি কি কাগজ কোনো খুঁজে পাইতেছে না, লাগবো। আপনি চলে এখন চলে যাই। না 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 না, ফুল পরে কিনলে হবে না, আজকে বাসর ঘর করা লাগবে না আমার। করো তুমি এই ফুলগুলো নিয়ে চলে যাও, আমি অন্য দোকান থেকে আরো কিছু ফুটেছি। ঠিক আছে, তুই গাড়ি নিয়ে চলে যায়, তাহলে আপনি আইবেন কিসে? আচ্ছা ঠিক আছে, টাকা আছে কাছে? হ্যাঁ হ্যাঁ, ফুলগুলো গাড়িতে তুলে দেন তো।
ফুলের দাম কত হয়েছে? আমার কেনা লাগবে আরো। দাম না, দাম 5,500 টাকা। তো 5,500? মেয়ে মানুষ পাইছেন দেখে বলদ বানানোর চেষ্টা করতেছেন। এই কয়টা ফুলের দাম 5,500 টাকা কি করে হয়? 100 টাকা? এই আপা, আপনি কি কখনো ফুলের দোকানের সামনে দিয়ে গেছেন? ফুলের বাজারে আগুন। ফুলের দাম জানেন? আমরা ফুলের দাম জানি। আপনি ফুলের দাম জানলে এরকম ঝামেলা করতেন না। না, আমি জানি না। আপনি কাস্টমারের সাথে কিভাবে ব্যবহার করতে সেটা জানেন না? কি? এই এত বক বক না করে ফুলের টাকা দিয়ে এখান থেকে বিদায় হন। ফুল করবেন দেখা গাড়িতে ফুল পাঠাই সালাকি আমি বুঝি না। আমি চলে কি করতেছি না, আপনি করতেছেন। ফুলগুলো যেই পাঠাইছি অমনি এখন আমার ফুলের দাম এত টাকা, 60 ফুলের দাম। জানেন যে এখন তো ফুলগুলো আমি ফেরত দেন। তুমি বেচার পারবি না। টাকা দিবি, টাকা দিয়ে এখান থেকে আমি বাইন্ধে রাখবো। ভাই ভুল হয়ে গেছে, আমার কাছে তো 700 টাকার বেশি নাই, রাখেন না প্লিজ। টাকা নাই মানে ফোন দে। কারে ফোন দিব? ও নাই তো স্বামী নাই, যার ইচ্ছে তার টাকা লাগবে, তুই টাকার জন্য যার ফোন দেওয়া দরকার ফোন দিবি। কে ফোন দেওয়া লাগবে? আবার বকাটা খাবো রে আমি, কেন যে এত ভুল করি। আমার কাছে। হ্যালো, হ্যালো, আমি ফুলের দোকানদার মেহেদি বলতেছি। কি সমস্যা বলেন? এত কথা বলার তো টাইম নাই। আপনার বউ ফোন নিতে টাকা দিতে চাই না, জলদি তাড়াতাড়ি চলে আসেন। এই দিয়ে বাড়ি মেহেদি ভাইয়ের দোকানে। ঠিক আপনার দিতে হবে না, আপনি বুঝছেন না? আপনি তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি এসে টাকা দিয়ে তার ফালা নিয়ে যাবেন। কারণ বাজার পাইছেন বাটপারি করে চলে দিবেন, ধরা পড়ছে শিক্ষা দিতে বলতে পুলছেরা দিয়ে টাকা না দিয়ে কই যাবো? আপনি আসছেন, দেখেন না এই লোকটা আমাকে আটকে রেখে দিছে। এই লোকগুলো আমাকে কত আজে বাজে কথা বলতেছে। কি ব্যাপার, কি হয়েছে? ফোনে আমি আপনার সাথে কথা বলছিলাম, সম্ভবত আপনার বউ 5,000 টাকার ফুল নেই, আমার 700 টাকা ধরাই দিছে। আসছে 5,500 টাকার ফুল, 100 টাকার ফুল হবে না, আর বলতেছে 5,500 টাকা। একটা বাসর ঘর সাজাইতে যত পরিমাণ ফুল, বেশি পরিমাণ ফুল নিচ্ছে আপনার। মিথ্যা কথা বলবেন না, ফুলের দাম মনে হচ্ছে আমরা জানি না। না লোক আচ্ছা ঠিক আছে, ফুলগুলো কোথায় আমি দেখি? গাড়ি পাঠাই দিচ্ছে, ফুল ফেরত দিতাম। ওনারে কি আমি ফুল দিতাম? ফুল পাঠাই দিছো মানে? বাবা আব্দুলকে বারবার ফোন দিয়ে ফুলগুলো আব্দুলকে দিয়ে বাসায় পাঠিয়ে দিছি। এখন ওনারা যেই দাম বলবো ওই দামে 5,000 টাকা নেই, তুমি দিয়ে আসো কেন? না আমাকে রেগে যাবেন না, ওরা আগে দিছে, আপনি আবার আমাকে বুঝছি, অফ করো। বাবাজি করে টাকাগুলো নিন। তুমি তো চুপ থাকবা, নাহলে তোমার সাথে এখন আমার আটকে রাখবে। আজকে আমার বাসর রাত না, ফুল দিয়ে বাসর ঘর সাজানো লাগবে না? তোমার বাসর রাত, ফুল দিয়ে তুমি তোমার নিজের বাসর ঘর সাজাবা? তোর কি করব, বাকি তো নিজের বাসর ঘর নিজেকেই সাজাইতে হবে, তো সাজিয়ে দিবেন না। আমার কি সেই কপাল আছে? তো নিজেরই নেওয়া লাগছে। বুঝছি, একটু কথা কম বললে পাগলের পাল্লায় পড়ছে একটা। আল্লাহ তুমি, আমি আমার অফিসে কাজ রেখে আসছি, আমি অফিসে যেতেছি। না না না, আপনি আমাকে একটু সামনে আগাই দেন না। কেন লোকটা এখন এখানে বসে আছে, কি যদি আমাকে মেরে গুম করে দেয়? ঠিক আছে, কিছু বলছি? কিচ্ছু বলি। বউকে আবার কেউ আপনি করে বলে না। আরেকটা কাজ করতে হবে বাবা, আপনারা দুজন ছেলেগুলো কিন্তু অল্প টাকা নিয়ে ছেড়ে দিবেন না। আব্দুল ভাই, আমাদের গ্রামে আমি দেখেছি আমার ফুফাতো বোনের বিয়ের গেটে অনেক টাকা আদায় করা যায়, ছাড় দেওয়া চলবে না। বলবেন ভেতরে আমাদের সুন্দরী লাল টুকটুক বউ আছে, তারপর যাও। মা, মা, ভাইছেন পাগলি শিরন শেরোনের বাদ দিয়ে আমি কেন করবো? রেডি হলেন আপনারা করতে বলছে বুইরা মানে যাইতে তো যা। পরে চলে আসছিস সেই যে ফিতাটা কেটে তারপরে ভেতরে ঢোক। ফুল আবার কি শুরু করবো? তার মধ্যে ফিতা দিয়ে হাতে কাছে নিয়ে দাঁড়িয়ে আসো, আপনি বুঝবেন। শরৎ এভাবে তো ভিতরে যাওয়া যাবে না, আগে আমাদেরকে টাকা দিতে হবে। টাকা টাকা দেওয়ার পরে ফিতাটা কেটে তারপরে বাসার ঘরে। কিরে, শেরওয়ানি পড়ছিস টাকা? তোমাদের মতো পাগল হয়ে যায়, তোমাদের মতো পাগল হয়ে দিতাম তাহলে ঠিক গ্যাস সাথে করে ফেলবো। ঠিক আছে ঠিক আছে, শেরওয়ানি তোর পরার দরকার নাই। মানি ব্যাগটা বের কর, চল যা। এখন ফিতাটা কেটে মানি ব্যাগ পরে নিবি, মানি ব্যাগ পরে। এবং পেঁচে ধরে বসে আছো কেন? আমি তাহলে যা ভাবছিলাম তাই বুঝছি, ঠিকঠাক মতো হয় না। নিশ্চয়ই অকাজটা তুমি করছো। বেশি টাকা না দিলে ছাড়বেন না কিন্তু। আমি কিচ্ছু করি নাই, বসতে গেছিলাম, আমার সব আমার উপরে এসে পড়ছে। ওসব লেখা কান্না এখন কান্নাকাটি করতে হবে না। মা দেখো, তোমাদের গুণধর ছেলে বউ কি করছে। এত বড় সাহস, তুই বৌমাকে এইভাবে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিস? ছি 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 পলাশ, মেয়েটা কত কষ্ট করে সবকিছু সাজিয়েছিল, তুই এভাবে ছিঁড়ে ফেলে দিলি? তোমরা তো পুরো আমার পায়া বসো। আমি কেন এগুলো করতে যাবো? যেগুলো সাজিয়েছে সেই নিজ দায়িত্বে ধ্বংস করছে। বিশ্বাস বৌমা, তুমি আমাকে একটু খুলে বলো তো কি হয়েছে ব্যাপারটা? আম্মা বসতে গেছে, ছেড়ে পড়ে গেছে। ওইরকমই হোক। এই তোমরা আমার টাকা ফেরত দাও। গেটের বাইরে আমার কাছে বাসর ঘরের একটা ষড়যন্ত্র থেকে টাকা পয়সা আদায় নিছো তোমরা, সেই টাকা আমাকে ফেরত দাও। টাকা পয়সা ফেরত দেওয়া যাবে না তো, কষ্ট করে সাজিয়েছি না, দিচ্ছে। আব্বা আমরা এখানেই বাসর ঘর করবো। আচ্ছা ঠিক আছে, সেটাই ভালো। আমি আপনার জন্য
দুধ নিয়ে আসে, তো আগে দুধ খেতে দেয় স্বামীকে। দুধ তো আমার এখন খাইতে হবে না, এমনিতেই ইচ্ছে করে নিয়ে এখন আগে ডিনারটা করে তারপরে যা খাওয়ার খাবো। না না না, তা বললে হবে না তো, আগে বাসরাত তারপর আপনার ডিনার। তাদের উঠো, দেরি হয়ে যাবে। কেন আড়াহুড়া করছেন কেন? আজকে ছুটির দিন না, আমরা সারাদিন ঘুরবো। ঘুরতে হলে তো তাড়াতাড়ি রওনা দিতে হবে, তাই না? আপনাকে আজকে অনেক হ্যান্ডসাম লাগছে। কেন? আর আপনি আমার আয়রন করা শার্টটা পরছেন, আমি অনেক খুশি হয়েছি। এটা তুমি আয়রন করছো? মানে তাড়াতাড়ি উঠে বসো, উঠো। বুঝছো? তুমি আমার সাথে সাথে থাকবা। আমি আছি তো ফোনের সামনে, সব জায়গায় আছি। কম করে রাখছো কোনো মুভির স্টাইলে আমি ছড়া রাখছো? চলে যাই। ঘোরার দরকার নেই মানে? রেস্টুরেন্টে যাবে, এখন পর্যন্ত তো রেস্টুরেন্টে গেলাম। ভালো লাগতেছে না, কেন বুঝতেছেন না? দেখে ফেলবে, সম্মান নষ্ট হবে। চলো রেস্টুরেন্টে গিয়ে বসে আমার সাথে আসো। কি হবে? রেস্টুরেন্টে অর্ডার দেওয়ার সাথে সাথে খাবার চলে, একটু তো ওয়েট করতেই হবে। এত বড় একটা রেস্টুরেন্ট, শুধু পানি বোতলে বসানো। নেন। আমি তোমার বললাম না চুপচাপ বসে থাকো, আমি পানিটা ঢেলে দিয়েছিলাম তোমার। সরি 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 এগুলো কাজ করে সরি ভাই, আমি খেয়াল করি নাই। ওয়াশরুমটা কোন দিকে? জুস কিনে দিছি, খাবারের সঙ্গে জুসের বিলটা দিয়ে যাবেন। এই দাঁড়াও, গাছে সম্মানে কি? এটা কোন ধরনের ব্যবহার? এখানে ভদ্রভাবে কথা বলবো না। আমি একটা সেটা আসেন তো সিরা শার্ট করলাম, আপনি কিসের বদল? হ্যাঁ বুঝবেন? আমার জীবনের যে কোনো কিছুতে ডিসিশন নেওয়ার ক্ষমতা তোমাদের আছে, তার মানে এই না এরকম একটা অর্ধপাগল মেয়ের সাথে আমি সারা জীবন সংসার করবো। অনেক সহ্য করছেন, আর সহ্য করতে হবে না। এই আমরা হজম করে ফেলবো। কিছুই করতে হবে না, অনেক দূরে চলে যাব। বৌমা, এসব তুমি কি বলছো? আমি বাসায় এসে যতগুলো উল্টাপাল্টা কাজ করি, একটাও ইচ্ছা করে করি নাই। আমার প্রত্যেকটা কাজের পেছনে উদ্দেশ্য ছিল যেন খুশি করতে পারি। তো বাসার যত্ন ছিল, একটা ভুল করে ফেলছি। এই প্রথম আসছি, না ঘুমিয়ে আপনার ঘুম ভাঙার জন্য অপেক্ষা করছি। ভাঙার সাথে সাথে আমি চা নিয়ে দৌড়ে গেছি। যতটুকু কষ্ট পেয়েছেন, তার থেকে বেশি কষ্ট আমি পাইছি। এই যে ট্রেন চলে গেছে, ট্রেন আপনার পাশের লাইন দিয়ে গেছে, তাই সুইসাইড করতেছি সেটা আমাদের ঠিকঠাক প্রয়োজন নাই। পাশে চলো। আপনি শুধু আমার বকাবকি করেন। আমি আচ্ছা ঠিক আছে, এখন ঠিক করলে আমি আর কোনো বকাঝকা দিব না, ভুল শুধরাই দিব, ঠিক আছে? সত্যি এবং প্রমিস দুইটাই। ঠিক আছে চলো।